লীলা স্মরণেই ভজন। কে বললেন? প্রেম ভক্তির মহাজন গৌরজার প্রাণধন ঠাকুর নরোত্তম। জীবের সাধন স্মরণ লীলা, শরণ লীলা, তাহাতে না করো হেলা, করো হেলা, তাই মনে করিও শোষণ। গায়ে মনে করিও সুষার। ভজন যোগ্য দেহ সাধনার জনম, সৃষ্টির শ্রেষ্ঠ জনম, এই দুর্লভ মনুষ্য জনম। এই জনম পাপ করিবার জন্য নয়, কেবলই ভগবানের সেবার জন্য। বাগান থেকে ফুল চয়ন করে চন্দন মাখিয়ে গোবিন্দায় নম বলে গোবিন্দের চরণে দেওয়া হয়। যে ফুলটা ভগবানকে নিবেদন হয় তাকে বলা হয় প্রসাদী ফুল। ফুল যেমন প্রসাদী হয়, ঠিক তোমার এই দেহটাকেও প্রসাদী করে নাও। কিভাবে করব? প্রতিদিন ভগবানের নিত্য সেবা, সাধু সঙ্গ, ভগবানের লীলা গুণ কীর্তন শ্রবণ করা। এই যে আপনারা একত্রিত হয়ে অখণ্ড মনোযোগে গৌর গোবিন্দের অপ্রাকৃত নিত্যলীলা স্মরণে ব্রতী আছেন, ভগবানের লীলা স্মরণ করছেন আপনারা, এ যেন স্মরণের মধ্য দিয়ে আপনাদের ভজন চলছে। ভজনে থাকুন, ভগবানের নাম লীলা গুণ রূপ মাধুরী স্মরণ করে গৌর গোবিন্দের চরণাত্মদান করে প্রাণ করে হরি বল, হরি হরি বল। প্রথমেই তদচিত গৌর চন্দ্রিকা বৈষ্ণব ভাবাবিষ্ট পদকবি বললেন, শচীর নন্দন গোরা। শচীর নন্দন মানে শচী মায়ের আদরের দুলাল। গৌর বিশ্বাম্ভর, তাকে কি বললেন? গোরা। কেন গোরা বললেন? তার তো অনেক নাম। শচী মায়ের নিমাই, কেশব ভারতী নাম দিল, নিমায়ের সন্ন্যাস দিয়া ভারতিকা দিল, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিমায়ের দিল। তার আরেক নাম হলো চৈতন্য মহাপ্রভু। বিশ্বাম্ভর, গৌরাঙ্গ, গৌর সুন্দর, কিন্তু এখানে বললেন গোরা। কেন গোরা বলার কারণ হলো, গোবিন্দের আদ্যাক্ষর হচ্ছে গো, রাধার রা, দুয়ে মিলে হইল গোরা। শুধু তাই নয়, তিনি সাধনেরও গোরা, আবার ভজনেরও গোরা। গৌর এসেছেন বলেই আজকে আমরা এখানে দাঁড়িয়ে কীর্তন করার ভাগ্য পেয়েছি। আপনারা বসে ভগবানের নাম শুনছেন, ভক্ত সম্মেলন করছেন, এটা মহাপ্রভুর অবদান। নাচিয়া গাহিয়া খোলো করতাল লইয়া বহুজন মিলিত হইয়া হরিনাম করে যে ভজন হয়, পাপে পঙ্কে নিমজ্জমান সৃষ্টিতে ধ্বংসের কবল হতে উদ্ধার পাওয়া যায়। সেই কথা আগে আমরা জানতাম না। জানাই আছেন কে? কলির পাবন অবতার গৌর হরি। গোলকের আসন ছাড়ি ভৌলকে অবতরি, কাঙ্গালেরও বেশ ধরি
কত ধুলায় দিয়ে গড়াগড়ি, গড়াগড়ি কত পায়ে ধরে যেচে সেধে বললেন, হে নগরবাসী পুরুষ নারী, পুরুষ নারী ভাই তোদের পায়ে ধরি, পায়ে ধরি বদন ভরে বলো হরি হর। হরি বল, হরি হরি বল। সেই পতিত পাবন অবতারে গৌর হরি কাউকে বাকি রাখলো না। কত পতিত অপবিত্র পবিত্র, ধনী গরিব, স্পৃশ্য স্পৃশ্য যাকে পেয়েছেন নাম প্রেম বন্যায় উজাড় করে ভাসিয়ে দিলেন। সেই গৌরের করুণা হতে আমি কেবল বঞ্চিত হলাম। হেন প্রভুর শ্রীচরণে রতি না জন্মিল কেনে, না ভজিনু হেন অবতার, দারুণ বিষয় বিষে শততম জিয়া রইলাম, মুখে দিনু জ্বলন্ত অঙ্গার। মুখে দিনু জ্বলন্ত অঙ্গার। সেই গৌর হরি এবার ধবলি শ্যামলীর নাম ধরে ডাকছেন। যে গাভীগুলো ধেনু বৎসগুলো ছিল শ্রীধাম বৃন্দাবনে, কিন্তু নবদ্বীপে কেন পুনরায় ওই ধেনু বৎসের নামগুলো উচ্চারণ করছেন মহাপ্রভু? ধবলি শ্যামলী কাওলি পিওলি সুন্দরী ননিযুক্তা পঞ্চগন্ধা মৃগমুখী মৃগ নয়না আর কত কি ধেনু বৎসের নাম ধরে রাখছেন। কারণ সেই ব্রজলীলার কথা, বৃন্দাবনের গোষ্ঠলীলার কথা গৌরের মনে পড়েছেন। যেই গৌর সেই কৃষ্ণ। ব্রজের ভাব যখন তার মনে বলল, ধবলি শ্যামলী বলে বারবার ডাকছেন, বোঝা গেল গৌরের মধ্যে এখন কৃষ্ণ ভাব, ব্রজের কানাইয়ের ভাব। এই ভাবকে বুঝলেন বা কারা বোঝেন? যারা গৌর অনুগত ভক্ত, যারা নিত্য গৌরের ভজন করে, যারা গৌর ভিন্ন কোনো আন জানে না, তারাই একমাত্র সেই গৌরের ভাব বুঝতে পারে। প্রথম কে বুঝলেন গৌরের পরিকর পার্শ্বদের মধ্যে? ও বুঝিয়া ভাবের গতি প্রাণ নিত্যানন্দ, নিত্যানন্দ রায় রে। ও বুঝিয়া ভাবের গতি প্রাণ নিত্যানন্দ রায় রে। বুঝিয়া ভাবের ভাবের গতি প্রাণ নিত্যানন্দ রায় রে। ওই ভাবে কে বা বোঝে রে, ওই ভাবে কে বা বোঝে রে, ওই ভাবে কে বা বোঝে রে, ওই ভাবে কে বা বোঝে রে। নিতাই বিনে গৌরের ভাব কে বা বোঝে রে। নিতাই বিনে গৌরের ভাব
কে বা বোঝে রে নিতাই বিনে গৌরের ভাব কে বা বোঝে রে নিতাই বিনে গৌরের ভাব কে বা বোঝে রে নিতাই বিনে গৌরের ভাব কে বা বোঝে রে নিতাই বিনে গৌরের ভাব কে বা বোঝে রে ওই ভাবে বোঝা তো যায় না, ওই ভাব বোঝা তো যায় না, ওই ভাব বোঝা তো যায় না, ওই ভাব বোঝা তো যায় না। গুরু কৃপা না হইলে ভাব বোঝা যায় না, গুরু কৃপা না হইলে ভাব বোঝা যায় না, গুরু কৃপা না হইলে ভাব বোঝা তো যায় না, গুরু কৃপা না হইলে ভাব বোঝা তো যায় না। গৌরী কৃপা করে না বোঝালে বোঝা তো যায় না, কৃপা করে না বোঝালে বোঝা তো যায় না, কৃপা করে না বোঝালে বোঝা তো যায় না, গৌর কৃপা করে না বোঝালে বোঝা তো যায় না, মায়ার বোঝা না সরালে বোঝা তো যায় না, মোহ মায়ার বোঝা না সরালে গৌরের ভাবে বোঝা যায় না, আর বোঝা না সরালে গৌরের ভাব বোঝা যায় না, আর বোঝা না সরালে গৌরের ভাব বোঝা যায় না, আর বোঝা না সরালে গৌরের ভাব বোঝা যায় না, আর বোঝা না সরালে বোঝা তো যায় না। বুঝিয়া ভাবের ভাবের গতি প্রাণ নিত্যানন্দ রায়। বুঝিয়া ভাবের গতি প্রাণ নিত্যানন্দ রায়। গৌরের ভাব নিতাই বোঝেন, নিতাইয়ের ভাব গৌর বোঝেন। নিতাই গৌর এক বস্তু সমান প্রকাশ, সমান প্রকাশ নিত্যানন্দ নামা নিলে তার হবে সর্বনাশ, তার হবে সর্ব হবে সর্বনাশ। বড় গুরু হো নিত্যানন্দ তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব এই অবতারে এই অবতারে চৈতন্য জানায় যারে, কেবল সেই জানিতে পারে, সেই জানিতে পারে। শাস্ত্রে বলল নিতাই এবং গৌর দুজন অভিন্ন এবং এক, এবং দুজন সমান। আমরা প্রত্যেকেই অবগত গৌর হল রাধা কৃষ্ণের মিলিত তনু। বাহিরে রাধা, অন্তরে হলো কৃষ্ণ। রাধা কৃষ্ণ মিলে হয়েছেন গৌর, আর নিত্যানন্দকে ব্রজের হলধর শঙ্কর্ষণ বলরাম। কলিযুগে হলো পরম দয়াল নিত্যানন্দ। তাহলে
রাধাকৃষ্ণ মিলে গৌর, আর ব্রজের বলরাম হলো নিত্যানন্দ। তাহলে নিতাই গৌর যে সমান, এই কথাটা প্রমাণিত হয় কি করে? 5 প্রকার রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই কৃষ্ণ গোপাল যখন মা যশোমতীর কোলে বা নন্দ মহারাজের সঙ্গে বাথান ঘরে বা নন্দ মহারাজ মা যশোদার নিকট অবস্থান করেন, তখন যে রস আস্বাদন হয় তার নাম হলো বাৎসল্য প্রেম। মা, বাবা এবং ছেলে, এটা হলো বাৎসল্য প্রেমের আস্বাদন। ওই কৃষ্ণ গোপাল মানে ব্রজের কানাই যখন রাখালাদি সঙ্গে করে গোষ্ঠে যায় বা রাখালদের সঙ্গে বিহার করেন, খেলাধুলা করেন, তখন হলো সেটা সখ্য প্রেম। ওই কৃষ্ণ গোপাল যখন বৃন্দাবনের ব্রজগোপী অথবা শ্রীমতী রাধারানীর সঙ্গে বিহার করেন, তখন হলো মধুর রস। তাহলে এক একটা রসের স্বাদ, আস্বাদন ভিন্ন ভিন্ন, কারো সঙ্গে কারো মিল নাই, একটা বিরোধ। নিকুঞ্জ কাননের যখন রাধা গোবিন্দের মিলন হতো, সেখানে কিন্তু বাৎসল্য প্রেমের মা বাবা, এমনকি যে রাখালদের সঙ্গে খেলাধুলা করতেন সখ্য প্রেমের ভাই, তারা পর্যন্ত প্রবেশ করতে পারতেন না, একমাত্র মধুর রসের ওই মঞ্জুরি এবং সখীবৃন্দ ব্যতীত। তাহলে এক এক রসের আস্বাদন যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে রাধাকৃষ্ণ মিলে এবার গৌর, আর রাধাকৃষ্ণ হলো মধুর রসের। তাহলে রাধাকৃষ্ণ মিলে যদি গৌর হয়, তাহলে গৌরের মধ্যে হলো পরিপূর্ণ মধুর রস। এবং ব্রজের বলরাম দাদা বলাই, সে যদি এবার নিত্যানন্দ হয়, তাহলে দাদা বলরাম কোন রসের ছিল? ভাই, সখ্য রসের ভাই। তাহলে বলাই যদি নিতাই হয়, তাহলে নিত্যানন্দের মধ্যে সখ্য, তাহলে গৌরের মধ্যে মধুর আর নিত্যানন্দের মধ্যে সখ্য। তাহলে নিতাই গৌর সমান, এই কথাটা প্রমাণিত হলো কিভাবে বা কি করে? কোন বৈষ্ণবেরা এই নিত্যানন্দকে অনঙ্গ মঞ্জুরি বলে আখ্যায়িত করলেন। অনঙ্গ মঞ্জুরি মানে কিছুটা মধুর রস ওই নিত্যানন্দের মধ্যে রয়েছেন, কিন্তু কিছুটা মধুর রস যদি নিত্যানন্দের মধ্যে থাকে, তাতেও আমার নিতাই গৌর সমান হয় না। কারণ আমার গৌরের মধ্যে হলো পূর্ণাঙ্গ, পরিপূর্ণ মধুর রস। সেই পরিপূর্ণ মধুর রস যদি আমার নিত্যানন্দের মধ্যে প্রবেশ করানো যায়, তাহলেই হবে নিতাই এবং গৌর দুজন সমান। প্রমাণ কে দিল? আসুন আমরা জেনে নেই এবার নিত্যানন্দের তত্ত্ব, যে কি করে নিত্যানন্দের মধ্যে পরিপূর্ণ মধুর রস প্রবেশ করলেও এবং নিতাই গৌর দুজন সমান হলো। একদিন নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দ বিহার করে আপন আপন গৃহে প্রত্যাগমন করেছেন সখীরা। পরদিন সকালবেলা সেই মধুর রসের কথা সখীদের নিকট আলাপন করছিলেন শ্রীমতী রাধারানী। হঠাৎ করে সখীরা দেখল যে বৃন্দাবনে বিশাল বড় একটা রথ,
যিনি রথ চালনা করেন বা চালায় তাকে বলা হয় সারথি। সারথির নিকট গিয়ে প্রশ্ন করলেন, তুমি কে গো? আমাদের ব্রজপুরে এত বড় রথ তো কোনোদিন দেখি নাই, তোমার নাম কি? তুমি কেন এসেছো? ওই অক্রূর রথের সারথি পরিচয় দিলেন, নাম হলো আমার অক্রূর মুনি, থাকি আমি মথুরায়, এসেছি বৃন্দাবনে। কেন? কংস মহারাজ মল্লযুদ্ধের আয়োজন করেছেন, যুদ্ধে অংশগ্রহণ করবে বৃন্দাবনের কানাই বলাই দুই ভাই। এ তো মল্লযুদ্ধ নয়, মল্লযুদ্ধের ছলা করে কৃষ্ণকে হত্যার একটা দুরূহ সন্ধি ছিল কংসের মনে। ওই রথের উপরে কৃষ্ণ বলরাম বসা ছিল। তোমাদের প্রাণের প্রাণ কৃষ্ণধনকে নিয়ে যাব মথুরায়। বৃন্দাবনের গোপীরা একে অপরের কণ্ঠ ধরাধরি করে হু হু করে কেঁদে আকুল হলো। শ্রীমতী রাধারানী পাগলিনী প্রায় ব্রজের ধুলায় ভুলণ্ঠিতা হয়ে পড়ে রইলেন। আর অক্রূরকে বললেন, অক্রূর, তোর নামটা ভালো অক্রূর, কিন্তু স্বভাবটা বড় ক্রূর সম্পন্ন স্বভাব। আরে অক্রূর, যে কৃষ্ণধনকে এক পলক না দেখিলে শতযুগ দেখি নাই বলে মনে হয়, সেই প্রাণ বল্লভকে নিয়ে যাবি? দিলাম। ব্রজের পথে দেহ বিছিয়ে দিলাম। ওই রথের চাকা আমার বুকের উপর দিয়ে চালিয়ে নিয়ে চল। কথাটা শুনে কৃষ্ণচন্দ্র আর রথে বসে থাকতে পারল না, রথ থেকে নামলেন। রাধারানীর হস্ত দুখানি জড়িয়ে ধরে বলল, প্রেমময়ী, আমি আজ যাব, কাল ফিরে আসব। এই বলে চূড়া বাঁশি শ্রীমতী রাধারানীর হস্তার্পণ করে বলল, রাধে, আমি আজ যাব, কাল আসব ফিরে। আমি আজ যাব, কাল আসব ফিরে। আমি আজ যাব, কাল আসব ফিরে। ও গো মথুরা নয়, রাধে বহু দূরে, আজ যাব, কাল আসব ফিরে। ও গো মথুরা নয়, বহু দূরে, রাধে পথ ছেড়ে, মধুরা নয় বহু দূরে, রাধে পথ ছেড়ে, মধুরা নয় বহু দূরে, রাধে পথ ছেড়ে। আমি আজ যাব, কাল আসব ফিরে। হরি এই যে গেল কৃষ্ণ, কাল কাল বলে কত কাল হয়ে গেল, সেই কালের আর কাল হলো না। কৃষ্ণ হারা বেদনায় শ্রীমতী রাধারানী বললেন, সখী, আমি আর বেশি দিন বাঁচব না, তবে যদি আমি মরে যাই, আমার প্রাণবল্লভ গোবিন্দ যদি আসে এই বৃন্দাবনে,
তাহলে আমার মতো তাকে কে ভালোবাসবে? মনে পড়ে গেল চন্দ্রাবলীর কথা। রাধারানী এবং চন্দ্রাবলী দুজন ছিল বোন। বৃষভানু রাজার কন্যা হলো শ্রীমতী রাধারানী, চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী। দেখতে প্রায় একই মতো, তবে আচরণ, স্বভাব, সেবা ছিল ভিন্ন। রাধারানী হলো বামা নায়িকা, আর চন্দ্রাবলী হলো দক্ষিণা নায়িকা। রাধারানীর মান ছিল, চন্দ্রাবলীর কোনো মান ছিল না। রাধারানীর সেবাটা কেমন আর চন্দ্রাবলীর সেবাটা কেমন? চন্দ্রাবলী গোবিন্দকে সেবা দিতেন আর বলতেন আমার দ্বারাই গোবিন্দ সেবা সম্ভব। আর রাধারানী গোবিন্দকে সেবা দিয়ে ভাবতেন যে আমার দ্বারা কোনোদিন গোবিন্দ সেবা হলো না। এই জগতে যারা ভজনশীল বৈষ্ণব তারা এই নিবেদনটাই করেন যে আমার দ্বারা কোনোদিন গোবিন্দ সেবা হলো না। এইবার এই চন্দ্রাবলী এবং রাধারানী দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। কাকে নিয়ে? প্রাণ বল্লভ গোবিন্দকে নিয়ে। রাধা মনে করলেন যে সারা জীবন তো শুধু দ্বন্দ্বই করলাম, এইবার আর দ্বন্দ্ব করব না। মরার কালে আমি আমার প্রাণবন্ধু গোবিন্দকে আমার বিপক্ষা সখী চন্দ্রাবলীর নিকট আমি রেখে যাব, যেন আমার অবর্তমানে চন্দ্রাবলী গোবিন্দকে সেবা দিতে পারে। এই মনস্থ করে চন্দ্রাবলীকে নিকটে নিয়ে আলিঙ্গন করলেন। বলল, চন্দ্রা তুই আমার কাছে আয়, তোর কাছে আমি প্রাণবল্লভ গোবিন্দ ধন দিয়ে যাই। চন্দ্রাবলী একটু হাসলেন। কিরে, সারা জীবন দ্বন্দ্ব করলি, এখন মরার কালে কি উপহাস করিস? তুই তো নিজেই গোবিন্দ হারা, তুই নিজেই গোবিন্দ হারা, তুই আবার কি করে গোবিন্দ দিবি রে? রাধা বলল, কে বলেছে আমি গোবিন্দ হারা? আরে গোবিন্দ যে আমার প্রাণ। ওরে চন্দ্রা, নাম নামি অভেদ, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছেন আপনি শ্রীহরি। আপনি শ্রীহরি। ওরে চন্দ্রাবলী, তোকে যদি আমি সাক্ষাৎ গোবিন্দ ধন দিতে নাও পারি, আমি তোকে নাম রূপে কৃষ্ণ ধন দিয়ে যাব। হরিবল।